আপনার প্রেশার হবে কিনা, আপনার হার্ট অ্যাটাক করবে কিনা, আপনার ব্রেন স্ট্রোক করবে কিনা, আপনার লিভার নষ্ট হবে কিনা, কিডনি নষ্ট হবে কিনা, চোখ নষ্ট হবে কিনা, নার্ভ ড্যামেজ হবে কিনা, গিরাগারা ক্ষয় হবে কিনা, এরকম 60-70টা রোগ আমরা আপনাকে হওয়ার আগে বলে দিতে পারব। এবং আপনারা যদি এই রেগুলার এই রিপোর্টগুলো আপনি মাঝে মাঝে দেখেন এবং এগুলো যেভাবে ভালো থাকবে সেভাবে যদি চলাফেরা করেন, তাহলে 60 থেকে 70টা রোগ যেগুলো এখন বয়সের সঙ্গে সঙ্গে মানুষের হচ্ছে, একটি হওয়ার কোনো সুযোগ নেই, সুযোগই নেই, হতে পারে না, এটা সম্ভব না। যেমন ধরেন এই আপনার মা আছে, আপনি মায়ের গর্ভ থেকে আসছেন, তাই না? তো মা না থাকলে আপনি আসতে পারতেন, ব্যাপারটা সেরকম। তাহলে দেখেন মাকে, তাহলে এইটা আপনাকে বুঝতে হবে, রোগের মা হলো ডায়াবেটিস, আর ওই মায়ের মা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এটা বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন একটা লোকের কোষ খালি ফাঁকা, হুমায়ুনের 1, তো তার কোনো রোগই নেই, আর রোগ হবে যে এরকম কোনো সুযোগ আপাতত নেই। পরে যদি সে আবার অনিয়ম করে, কোষে ওভারলোড করে, তখন সে আবার পর্যায়ক্রমে হবে। এটা বুঝতে পেরেছেন? এখন ধরেন আপনি কি করলেন, রোগ তৈরি করতে চান, ডায়াবেটিস বানাতে হলে কি করতে হবে? প্রথমে আপনি অতিরিক্ত খাবেন, বেশি বেশি খাবেন, বারবার খাবেন। এরপর আপনি ব্যায়াম, কাজ বা কায়িকশ্রম কিছু করবেন না, বুঝতে পারছেন? আর টেনশন করবেন আর রাত জাগবেন। এ কটা কাজ নিয়মিত করতে করতে তখন কোষে অতিরিক্ত চর্বি জমা হবে, প্রদাহ হবে, টক্সিসিটি হবে। এই বুঝতে পারছেন? তো হতে হতে তখনও ডায়াবেটিস হবে না, আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। এবার হলো ওই ডায়াবেটিসের মা জন্ম নিল, বুঝতে পারছেন? তা এখন এই ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে হবে ডায়াবেটিস, আর ডায়াবেটিস থেকে হবে নানান কমপ্লিকেশন। এবার বুঝলেন না কথা? এবার আসেন, ঠিক আছে, তাইলে ডায়াবেটিস যদি মা হয় তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হলো নানি, কথা বুঝতে পারছেন? তা এখন নানি নেই, মা নেই, তাহলে বাকি রোগগুলো নাই।